Good morning, everybody. Welcome to your daily vocab session and welcome you all to Learning Aura, your English learning platform. So let's start today's vocab session. Scanty মানে ভীষণ অল্প বা যৎ সামান্য মানে একদমই যেটা যথেষ্ট নয়, নট এনাফ। তাহলে আমরা নট এনাফ বা বলতে পারি ইনসাফিসিয়েন্ট। নেক্সট আমরা বলতে পারি ডেফিসিয়েন্ট। ডেফিসিয়েন্ট অপশানসের মধ্যে রয়েছে। ডেফিসিয়েন্ট মানেও কি ভীষণ অল্প পরিমাণ। আচ্ছা, তাহলে ইনসাফিসিয়েন্ট বলেছি অর্থাৎ ইনঅ্যাডিকুয়েট বলতে পারি। মিগার বলবো, তার সাথে স্ক্যার্স বলবো, স্পার্স বলবো, SPARS স্পার্স বলতে পারি, নিগার্ডলি বলতে পারি। আচ্ছা, প্যালট্রি। আশা করছি সবাই বুঝতে পেরেছো মানেটা। স্ক্যান্টি মানে ভেরি স্মল অ্যামাউন্ট বা বলতে পারি ইনসাফিসিয়েন্ট অ্যামাউন্ট। তো যেটাকে বলা হয় স্ক্যান্টি মানে একদম অল্প, যেটা যথেষ্ট নয়। তাহলে ইংলিশ সিনোনিমগুলো কি পেলাম? ইনসাফিসিয়েন্ট, ইনঅ্যাডিকুয়েট, মিগার, স্ক্যার্স, স্পার্স, মনে রাখবে নিগার্ডলি অ্যান্ড প্যালট্রি। আমি যখন বলছি তোমাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করব যে তোমরা আমার সাথে ওয়ার্ডগুলো রিপিট করো, তাহলে কিন্তু তোমাদের অনেক ভালো মনে থাকবে, অনেক ইজিলি তোমাদের ওয়ার্ডগুলো মনে থাকবে। চলো অপশানসে বাকিগুলো কি রয়েছে দেখে নেব। এক্সেস মানে কি? যেটা প্রচুর, যেটা মানে কি বলবো, যেটা উপচে পড়ছে, যেটা সারপ্লাস করছে, যেটা প্রয়োজনের বেশি, সেটাকে আমরা এক্সেস বলি। সেটাকে আমরা বলতে পারি প্রফিউশন। প্লিথোরা মানে প্রচুর পরিমাণ। ঠিক আছে, চলো নেক্সট কি রয়েছে? মডারেট মানে কি? মডারেট মানে এভারেজ বা যেটা বলতে পারি অর্ডিনারি, সেটাকে আমরা মডারেট বলি। ঠিক আছে, দেখো মডারেটের কিন্তু দু রকমের মানে আমরা পাই। মডারেট মানে একটা যেটা বললাম যে বলতে পারো যে মিডিয়াম, মানে মাঝামাঝি কোয়ালিটি। ঠিক আছে, বা এভারেজ যেটা গড় বা যেটা অর্ডিনারি, সেটাকে মডারেট বলি। আবার মডারেট মানে কিন্তু সাফিসিয়েন্ট অ্যামাউন্ট। আমরা যদি বলি যে ওয়েদার কেমন, যদি বলি যে মডারেটলি কোল্ড, তার মানে কি বেশ মানে ভালোই ঠান্ডা আছে কিন্তু। ওকে, তাহলে মানেটা বুঝতে পারলে? মডারেট মানে একটা এভারেজ, অর্ডিনারি, মিডিয়াম। আবার আরেকটা হচ্ছে যে কি বলবো সাফিসিয়েন্ট অ্যামাউন্ট, সেটাকেও আমরা কিন্তু মডারেট বলি। আচ্ছা, নেক্সট কি রয়েছে? ভ্যারিড মানে কি? ভিন্নতা, যেটাকে আমরা বলতে পারি কি ডাইভার্স। চলো নেক্সট ওয়ার্ড কি রয়েছে দেখে নেব। ফিউটাইল মানে কি? ফিউটাইল মানে ব্যর্থ। বাংলাটা লিখতে পারো ফিউটাইল মানে ব্যর্থ, যেটাকে আমরা তাহলে বলতে পারি কি ইউজলেস বলতে পারি, ওয়ার্থলেস বলতে পারি, ফ্রুটলেস বলতে পারি। দেখো ফ্রুটফুল মানে হচ্ছে যেটার একটা গুরুত্ব রয়েছে বা যেটা প্রোডাক্টিভ, সেটাকে ফ্রুটফুল বলা হয়। আমরা বলি না যে পরিশ্রমটা ফ্রুটফুল হয়েছে মানে সফল হয়েছে। আর তাহলে ফ্রুটলেস মানে কি? ব্যর্থ। তাহলে ফিউটাইল, ইউজলেস, ওয়ার্থলেস, ফ্রুটলেস। আচ্ছা, ভেন মানেও ব্যর্থ, ভেন বলতে পারি। আচ্ছা, পয়েন্টলেস বলতে পারি, বলি না যে দেয়ার ইজ নো পয়েন্ট বা দিস ইজ পয়েন্টলেস। ওকে, আনপ্রোডাক্টিভ যেটা ব্যর্থ, সেটাকে আমরা আনপ্রোডাক্টিভ বলতে পারি, স্টেরাইল বলতে পারি। ওকে, চলো নেক্সট দেখে নেব অপশানসের মধ্যে কি রয়েছে। ফিউটাইল, আচ্ছা ইউজলেস, অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। কি রয়েছে? ভিসিয়াস মানে কি? যেটা বাংলা যদি লিখতে চাও লিখতে পারো জঘন্য বা ভীষণ ক্রুয়েল, ভেরি ক্রুয়েল অ্যান্ড ভায়োলেন্ট, সেটাকে বলা হয় ভিসিয়াস। তাহলে ভিসিয়াসের সিনোনিম ব্রুটাল বলবো। ওকে, রুথলেস বলবো অ্যান্ড স্যাভেজ, মার্সিলেস, কেলাস। আর এটা অবশ্যই মনে রাখবো হেইনাসটা কিন্তু প্রচুর বার এক্সামে রিপিট হয়। দেখো মার্সিলেস, ব্রুটাল, কেলাস, স্যাভেজ, এগুলো প্রত্যেকটার যদি অ্যান্টোনিম আমরা করি, মার্সিলেস মানে মার্সিফুল, বুঝতে পারছো? আচ্ছা, মার্সিফুলের একটা ওয়ার্ড মানে মার্সিফুলের একটা তোমার যে ওয়ার্ডটা দিয়ে আমাদের এক্সামে বারবার আসে, দ্যাট ইজ লেনিয়েন্ট। দেখো যদি থাকে লেনিয়েন্ট, যেটার মানে হচ্ছে মার্সিফুল, তাহলে লেনিয়েন্টের যদি
অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম জানতে চাওয়া হয় সেক্ষেত্রে আমরা ভিসিয়াস, ব্রুটাল, রুথলেস, স্যাভেজ, মার্সিলেস, ক্যালাস, হেইনাস এই এতগুলো যে সিনোনিমস এখানে পেয়েছি, তো তার যে কোনো একটাকে অপশানসে পেলে আমরা কিন্তু রাইট অ্যান্সার হিসেবে নেব। ক্লিয়ার হয়েছে? তাহলে চলো নেক্সট ওয়ার্ড দেখে নেব কী রয়েছে। অ্যাডিকুয়েট। অ্যাডিকুয়েট মানে কি? অ্যাডিকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত বা প্রচুর পরিমাণ, যেটার মানে হতে পারে কি অ্যাডিকুয়েট বলতে পারি, অ্যাডিকুয়েট বলতে পারি। দেখো একটু আগেই আমরা আগের স্লাইডে কি করেছিলাম, স্ক্যান্টি। স্ক্যান্টির অপোজিট ওয়ার্ড কোনটা হবে বলো তো? যদি অ্যান্টোনিম জানতে চাওয়া হয় স্ক্যান্টির অ্যান্টোনিম হয়ে যাবে অ্যাডিকুয়েট, যেটার মানে পর্যাপ্ত বা প্রচুর, যেটাকে আমরা সাফিসিয়েন্ট বলি। ঠিক আছে, ল্যাভিস বলতে পারি, এনাফ বলতে পারি, তারপর অপুলেন্ট বলতে পারি, প্রফিউজ বলতে পারি। তাহলে আগের তোমার কোশ্চেনে আমরা পেয়েছিলাম কি স্ক্যান্টি। স্ক্যান্টি যেটার মানে হচ্ছে নট এনাফ, তাহলে স্ক্যান্টির অ্যান্টোনিম কি হচ্ছে অ্যাডিকুয়েট। তাহলে অ্যাডিকুয়েট বা সাফিসিয়েন্ট, ল্যাভিস, অপুলেন্ট, অ্যাম্পেল, AMPLE অ্যাম্পেল, তার সাথে কোপিয়াস, এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে অ্যাডিকুয়েটের সিনোনিম, মানে তোমরা বলো স্ক্যান্টির অ্যান্টোনিম। বুঝতে পেরেছো? তাহলে দেখো আমরা কিন্তু শুধু যে সিনোনিমসগুলো করছি তাই নয়, আমরা কিন্তু অ্যাট দ্য সেম টাইম অ্যান্টোনিমসগুলোকেও প্র্যাকটিস করছি। ওই জন্যই আমি কিন্তু সমস্ত ভোকাবের সেশনগুলোতে কোনো অ্যান্টোনিমের কোশ্চেন রাখিনি, কারণ আমাদের সিনোনিমের কোশ্চেন থেকেই অ্যান্টোনিমটাও কিন্তু থরলি প্র্যাকটিস হয়ে যাচ্ছে, তাই না? চলো নেক্সট ওয়ার্ড কী রয়েছে, থটফুল। আচ্ছা, থটফুল মানে কি? থটফুল মানে হচ্ছে যে ভাবুক, যেটাকে আমরা বলতে পারি কি কন্টেমপ্লেটিভ। কন্টেমপ্লেটিভ বলতে পারি, মিউজিং বলতে পারি। ওকে, তার সাথে সাথে থটফুল ওয়ার্ডটা যেহেতু আমরা আগেও করেছি, তোমাদের কি কিছু মনে পড়ছে? পেনসিভ, এটা আমরা একদিন কোশ্চেনে পেয়েছিলাম, যেটার মানে আমাদের অপশানসে ছিল থটফুল। আচ্ছা, এনগ্রসড আমরা আগেও করেছি। এনগ্রসড মানেও কোনো চিন্তা ভাবনায় নিমগ্ন হয়ে যাওয়া, সেটাকে এনগ্রসড বলে। মেডিটেটিভ আমরা বলতে পারি। তাহলে থটফুলের সিনোনিম আমরা কি কি পেলাম? কন্টেমপ্লেটিভ, মেডিটেটিভ, মিউজিং, পেনসিভ, এনগ্রসড। চলো নেক্সট ওয়ার্ড কী রয়েছে, অ্যাবান্ডান্ট। অ্যাবান্ডান্ট মানে কি প্রচুর পরিমাণ, যেটার মানে কি, যেটার মানে আমরা একটু আগেই করে এলাম। দেখো এখানে আমরা অ্যাডিকুয়েট করেছি না, অ্যাডিকুয়েটের সিনোনিম কিন্তু অ্যাবান্ডান্ট। অ্যাবান্ডান্ট মানে প্রচুর, পর্যাপ্ত পরিমাণ, সেটাকে বলা হয় অ্যাবান্ডান্ট। তাহলে অ্যাডিকুয়েট, কোপিয়াস, অ্যাম্পেল, ওইগুলো যেগুলো করে এসেছি প্রত্যেকটাই হবে। সাফিসিয়েন্ট, তাহলে এখানে অপশান বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমরা কি বলতে পারি, চলো আরেকবার আমরা রিক্যাপ করে নিই। অ্যাম্পেল, কোপিয়াস, অ্যাডিকুয়েট, ল্যাভিস, প্লেন্টিফুল। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব কি রয়েছে, এলিউসিভ। এলিউসিভ মানে কি? এলিউসিভ মানে যেটা অধরা, যেটা ডিফিকাল্ট টু ফাইন্ড, যেটাকে খুঁজে বের করা কঠিন, সেটাকে এলিউসিভ বলা হয়। এলিউসিভের একটা সিনোনিম তোমরা এখানে নোট করবে, ইভেসিভ। ইভেসিভ ওয়ার্ডটাও কিন্তু খুব এক্সামে আসে। ইলিউসিভ আর ইভেসিভ দুটোর মানেই হচ্ছে ডিফিকাল্ট টু ফাইন্ড, অর্থাৎ যেটা আমাদের কাছে অধরা বা অস্পষ্ট, সেটাকে বলা হয় ইলিউসিভ। নেক্সট কী রয়েছে, স্কিম্পি। স্কিম্পি মানে কি? স্কিম্পি মানে কিন্তু স্ক্যান্টি, যেটার মানে হচ্ছে অল্প পরিমাণ, যেটার মানে নগণ্য, ব্রিফ, ছোট, শর্ট, সেটাকে স্কিম্পি বলা হয়। আচ্ছা, মানে যৎ সামান্য। ওকে, সেটা হচ্ছে স্কিম্পি। নেক্সট কী রয়েছে, রেয়ার। রেয়ার মানে ইনফ্রিকোয়েন্ট, অর্থাৎ যেটা দুর্লভ, যেটা বিরল, সেটাকে আমরা কি বলি, রেয়ার বলি। নেক্সট কী রয়েছে, ইললিসিট। ইললিসিট মানে কি? ইললিসিট মানে যেটা অবৈধ, যেটা অনৈতিক, সেটাকে বলা হয় ইললিসিট। তাহলে যেটা ইললিগাল, বা আমরা আরও কি কি বলতে পারি, যেটা ইললিগাল সেটাকে আমরা কি বলতে পারি, যেটা ল মানে না, দ্যাট ইজ আনলফুল বলতে পারি। ইল লেজিটিমেট বলতে পারি। ওকে, নেক্সট কি রয়েছে, ইন্টিগ্রাল। ইন্টিগ্রাল পার্ট মানে কি অপরিহার্য, যেটা বাদ দিলে চলে না, তাহলে যেটা হচ্ছে এসেনশিয়াল, যেটা বেসিক, যেটাকে বাদ দিলে চলে না, যেটাকে আমরা ফান্ডামেন্টালও বলতে পারি। ওকে, তাহলে ইন্টিগ্রালের মানেটা ক্লিয়ার হয়েছে, মানে যেটা অপরিহার্য, যেটাকে বাদ দিলে আমরা একদমই চলতে পারবো না। বলি না যে দিস বিকামস দ্য ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার লাইফ, আমরা বলতে পারি ফর এক্সাম্পল মোবাইল ফোন
nowadays becomes the integral part of our life. ওকে, তাহলে ইন্টিগ্রালের মানে আমরা কি পেলাম? এসেন্সিয়াল, বেসিক, ফান্ডামেন্টাল। ইনএসেন্সিয়াল মানে কি? যেটা নট নেসেসারি সেটাকে বলি ইনএসেন্সিয়াল। যেটা এসেন্সিয়াল নয় তাহলে নট এসেন্সিয়াল, বা বলতে পারি কি নট এসেন্সিয়াল বা নট নেসেসারি। আচ্ছা, নট নেসেসারি এখানে স্পেলিংটা একটু দেখে নাও তোমরা। নেসেসারি NECESSARY, নেসেসারিটা কারেক্ট স্পেলিংয়ের জন্য ইম্পর্টেন্ট, তাই এখানে আমি নোট করলাম। যাই হোক, ইনাগুরাল মানে কি বলে না, ইনাগুরাল স্পিচ অর্থাৎ ইন্ট্রোডাক্টরি স্পিচ। কোনো কিছু ইভেন্ট, কোনো ইনস্টিটিউশন বা কোনো কিছু স্টার্টিংয়ে যেটা থাকে বা যেটা ফার্স্ট, যেটা মার্ক করে বিগিনিংটাকে, শুরুটা যেটা দিয়ে হয় সেটাকে আমরা ইনাগুরাল বলি। ইনাগুরাল সং হয় না, অনেক প্রোগ্রামে দেখবে বলে ইনাগুরাল সং, অর্থাৎ প্রোগ্রামটা স্টার্টিংয়ে যে গানটা গাওয়া হচ্ছে সেটাকে ইনাগুরাল সং বলা হয়। আচ্ছা, যাই হোক, তাহলে যেটা বিগিনিং অর্থাৎ শুরুটাকে মার্ক করে। ওকে, তাহলে মার্কিং দ্য বিগিনিং। এখানে আবার আমি বিগিনিং স্পেলিংটা লিখছি BEGINNING, স্পেলিংটা লক্ষ্য করবে BEGINNING, মার্কিং দ্য বিগিনিং। যেটা আমরা বলতে পারি কি ইনিশিয়াল বলতে পারি, বা আমরা বলতে পারি ইন্ট্রোডাক্টরি। ওকে, ইনিশিয়াল বা ইন্ট্রোডাক্টরি। চলো লাস্ট ওয়ার্ড কি রয়েছে দেখে নেব। রেস্টুরেন্ট মানে কি? কন্ট্রোল করা, সেলফ কন্ট্রোল, দ্যাট ইজ এ রেস্টুরেন্ট। সো অপশান ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। সেলফ কন্ট্রোল বলতে পারি, বা আমরা বলতে পারি যেটা সেলফ ডিসিপ্লিন বলতে পারি, ওকে, রিজার্ভ বলতে পারি। চলো নেক্সট কী রয়েছে? সেলফ এস্টিম মানে কি? আত্মসম্মান, যেটাকে আমরা সেলফ রেসপেক্ট বলি। ওকে, বা সেলফ রিগার্ডও আমরা বলতে পারি। নেক্সট রয়েছে সেলফ অ্যাকসেপ্টেন্স মানে নিজেকে গ্রহণ করা। আর সেলফ অ্যাপ্রাইজাল মানে কি? সেলফ অ্যাপ্রাইজাল মানে হচ্ছে নিজের কাজকর্মকে নিজে বিবেচনা করা বা জাজ করা। তাহলে আমরা কি বলতে পারি? জাজ ওয়ান্স ওন উইকনেস, বা স্ট্রং পয়েন্ট, বা বলতে পারি কি জাজ ওয়ান্স উইকনেস বলতে পারি, স্ট্রেংথ বলতে পারি, বা বলতে পারি ওয়ান্স ওন অ্যাক্টিভিটি বা ওয়ান্স ওন ওয়ার্ককে জাজ করা, সেটাকে বলা হয় সেলফ অ্যাপ্রাইজাল। মানে নিজের কাজকর্ম, নিজের দুর্বলতা, নিজের স্ট্রেংথ, মানে নিজের যে কি বলবো যে পাওয়ারফুল পয়েন্টগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে বিবেচনা করা, সেটাকে বলা হয় সেলফ অ্যাপ্রাইজাল। আশা করছি তোমাদের প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং ক্লিয়ার হয়েছে, তোমাদের প্রত্যেকটা ওয়ার্ড তোমরা ঠিকমতো রিভিশন করেছো। আর তোমাদের ভিডিওটা শেষ করার আগে বলবো, যদি মনে হয় যে তোমাদের জন্য এই ক্লাসগুলো হেল্পফুল, তাহলে তোমরা একটু বেশি বেশি করে লার্নিং অরার এই ভোকাবের সেশনগুলো একটু শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডসদের সাথে, বা তোমরা যেখানে যে গ্রুপে রয়েছো। দেখো, আমি রেগুলার তোমাদের ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করছি যাতে করে তোমরা তোমাদের ভোকাবটা ডেলি রিভিশন করতে পারো। বাড়িতে অনেকেরই কিন্তু বই থেকে পড়লে মনে রাখতে অসুবিধা হয়, কারণ বইয়ে আমরা দেখো একটা ওয়ার্ডের সিনোনিমসগুলো দেখতে পাবো, বাট এইভাবে কিন্তু আমাদের রিভিশনটা হয় না ঠিক মতো। আমরা পড়ে হয়তো নিতে পারবো, বাট হ্যাঁ, রিভিশন তুমি যদি করতে পারো, অনেকে বই থেকে পড়তে কমফোর্টেবল, তো অবশ্যই তোমরা বই থেকে পড়ো, যারা তোমরা বই থেকে পড়তে কমফোর্টেবল। বাট তোমাদের যাদের মনে হচ্ছে যে একটু অডিও ভিজুয়াল হলে বেশি মনে রাখাটা সহজ হবে, তাদের জন্য এই সেশনগুলো খুব হেল্পফুল। ডেফিনেটলি তোমরা এই সেশনগুলো, আজকে তো আমরা টোটাল 75 ওয়ার্ডস পর্যন্ত এগিয়েছি, তো যারা এই পর্যন্ত করেছো প্রত্যেকটা সেশন, তারা বুঝতে পারবে কোনো প্র্যাকটিস সেট খুললে যে সেশনগুলো তোমাদের কাছে কতটা হেল্পফুল হয়েছে, তোমরা কতটা ওয়ার্ডসগুলোকে ইজিলি মনে রাখতে পারছো এখন। বাট অনলি অন ওয়ান কন্ডিশন, ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট। ওকে, যাই হোক, তোমাদের যদি সেশনগুলো মনে হয় হেল্পফুল হচ্ছে, তোমরা একটু বেশি বেশি করে তোমরা যেখানে যে গ্রুপে রয়েছো এই ভোকাবের সেশনগুলোকে একটু শেয়ার করে দাও। লার্নিং অরাকে তোমরা একটু বেশি করে শেয়ার করো, তাহলে কিন্তু অনেক অ্যাসপিরেন্টস, অনেক স্টুডেন্টস লার্নিং অরার সাথে জয়েন হতে পারবে, ডেলি বেসিসে ক্লাসগুলো করতে পারবে। অ্যান্ড আমি যে এফোর্টটা দিচ্ছি, তো এই এফোর্টটাও ফ্রুটফুল হবে। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে পরের সেশনে। টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং অরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।